সেজেগুজে বেরিয়ে পড়েছি। আমাকে দেখে বোঝা যাচ্ছে এখানে খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা। গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে সাজগোজ করে বেরিয়ে চলে এসেছি। দেখো পিঠে ব্যাগ আছে, এখানে ব্যাগ রয়েছে, এত লাগেজ। তো আশা করি তোমাদের সবার কাছে এটা ক্লিয়ার যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি, আর অনেক দিন পর, সেই জন্য তোমাদের সবার কাছে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বেশি কথা বাড়াবো না, কারণ আমাদের হাতে সময় খুব কম, কারণ আমাদের ট্রেন আছে হাওড়া থেকে 9:55। তো আর বেশি লেট করব না, তো বলেই দিই সারপ্রাইজটা না রেখে। সেটা হচ্ছে যে আমরা আজকে বেরিয়ে পড়েছি দার্জিলিং, দীঘা, পুরী কোনোটাই নয়, একদম আনকমন জায়গা, একদম সিলেবাসের বাইরে। সেটা হচ্ছে আমরা যাচ্ছি সিমলা মানালি। তো বাকি কথা যেতে যেতেই বলবো, তোমরা বাকি কথার জন্য সাথে থাকো, আমার সাথে ভিডিওতে থাকতে হবে, দেখতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কোথায় আমার সিট পড়েছে না পড়েছে, ডিটেলস দেখাবো। তো চলো আর বেশিক্ষণ লেট করব না, এবার চলে যাব আমরা। উঠে পড়েছি ট্যাক্সিতে, অনেক কষ্ট করে তারপরে ট্যাক্সি পেয়েছি। আজকে আবার এত কপাল ভালো যে গাড়ি পাচ্ছিলামই না। তো যাই হোক, আর হাতে খুব কম সময়, তো গাড়িতে উঠে পড়েছি। আর হাওড়ায় পৌঁছে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো কোথায় ট্রেন দিয়েছে, কি দিয়েছে না দিয়েছে, সেগুলো সব তোমাদেরকে আবার দেখাবো। তো ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর রাস্তা দেখতে থাকো, চলো। তো চলে এসেছি আমরা, লাগেজ টাগেজ সব রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসেছে। আমাদের ট্রেন দিয়েছে একদম 9 নম্বর প্ল্যাটফর্মে, নেতাজি এক্সপ্রেস। তো এসে গেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। আমরা আর এসিতে সিট পেয়েছি। তো 1.5 দিন প্রায়, মানে 35 আওয়ার্স, 35 ঘন্টা আমাদেরকে জার্নি করতে হবে এইরমভাবে অ্যাডজাস্টমেন্ট করে। তো যাই হোক, তবুও কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু উন্মাদনা আছে, এক্সাইটমেন্ট আছে, যাবো, ভালো ভালো সাইট সিন দেখবো, মজা হবে, এনজয়মেন্ট হবে। তো দুঃখ থাকলেও, মানে সব কিছু তো ভালো খারাপ দিক থাকে, তো খারাপ লাগা আছে, কিন্তু ভালো লাগাটা অনেকটা, তাই ঠিক আছে, ওটা মানিয়ে নেওয়া যাবে। তো চলো এবার যাব, ট্রেনে উঠবো, কারণ ট্রেন ছাড়া সময় প্রায় হয়ে গেছে। তো বাকি কথা ট্রেনে যেতে যেতে হবে আমাদের। ডিনার কি করব, কাল গোটা দিন ট্রেনে কি করব না করব, তো তোমাদের সাথে বকবক না করলেই তো নয়। তো সাথে থাকো, দেখতে পাবে অনেক কিছু। তো চলো ট্রেনে ওঠা যাক তাহলে এবার। এখন আমরা ট্রেন ছেড়ে দিয়েছে, আর খিদে পেয়েছে প্রচুর জোরে। তো সেই জন্য এখন বাজে হচ্ছে কটা, 10:30 বাজে, 10:30 বাজে ঘড়িতে, এই যে। আর আমি ডিনারটা করে নেবো, কারণ খিদে পেয়ে গেছে। তো ডিনারে কি কি আছে চলো তোমাদের সবাইকে এবার দেখিয়ে দিই। ডিনারে রয়েছে আমাদের চিকেন কষা, পরোটা, এখানে হচ্ছে ভেজ রাইস, আর এগুলো হচ্ছে ওদের সব খাবার। এগুলো হচ্ছে নন ভেজের আইটেমে যারা রয়েছে। আর এটা হচ্ছে আমার ভেজ চাউমিন, কারণ আজ আমার স্যাটারডে, তো সেই জন্য আমি আজকে ভেজ খাবো। চিকেনটাতে আমি খুব লোভ দিচ্ছি, কিন্তু খেতে পারবো না, তাই ওটা কালকে ঘুম থেকে উঠে যদি ভালো থাকে তাহলে আবার কালকে খাবো আমি। রাতের খাওয়া দাওয়ার পর সবাই মিলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম।
পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখছি ঘড়িতে বাজে সকাল 8টা। আর আমার তো ঘুম কিছুতেই চোখ দিয়ে কাটছিল না, কিন্তু ওরা কেউ আমাকে ঘুমোতে দেবেই না বলে ঠিক করে নিয়েছিল। গুড মর্নিং। আবার সকাল হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে, কটা বাজে ঘড়িতে? এখন বাজে প্রায় 10টার কাছাকাছি। ঘুম থেকে অনেক, বাট কিন্তু খুব ঠান্ডা লাগছিল। আর চাটা খেয়ে এই মাত্র জাস্ট আমরা একটু টেকনিতে এলাম তোমাদেরকে দেখাবো বলে, যে বাইরের সিনারিটা একটু দেখাবো, আমরা কি করছি না করছি সেগুলো একটু দেখাবো। আর অনেকক্ষণ কথা বলা হয়নি, তো সে ওদের সাথেও আবার আড্ডা দিতে। বাইরের একটু সিনারিটা দেখে নাও। আর বেশ কয়েকটা ঘন্টা আমরা রাত্রিবেলা নামবো। হিসেব তো বলছে 1টা 1:30টার দিকে আমরা চণ্ডীগড় নামবো। তো সেখান থেকে আমাদের গাড়ি আসবে পিক আপ করতে। আর তারপর আমরা পৌঁছে যাব সিমলা। মানে আমি তো খুব এক্সাইটেড। কালকে রাত্রিবেলার ঘুমটা কিন্তু খুব, মানে কি বলবো, খুব যে ভালো হয়েছে তাও নয়। কারণ আরএসির সিট তো, মানে দুজনে মিলে একটা সিটের মধ্যে গুতোগুতি করে যা হয় আর কি, যেরকম ভাবে ঘুম হয়, কারোর ঘাড় বেঁকে গেছে, কারোর পা বেঁকে গেছে, মানে এরকম ভাবে ঘুমোতে হয়েছে। তো ঘুম খুব একটা ভালো হয়নি, টায়ার্ডনেস আছে। বাট তাও স্টিল যেহেতু যাচ্ছি ঘুরতে, তো সেই একটা এক্সাইটমেন্ট আছে, সেই জন্য ভালো লাগছে। কিন্তু মনে হচ্ছে যে পুরো টিকিটের পয়সা দিয়েছি, কিন্তু তাও আমাকে রেল কর্তৃপক্ষ শাস্তি দিচ্ছে। এরপর আইআরসিটিসির অ্যাপ থেকে দুপুরের লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম, যেটা কানপুরে ট্রেন ঢুকতে না ঢুকতেই আমরা পেয়ে গেছিলাম। লাঞ্চে কি ছিল সেটা তো তোমরা একটু পরে দেখতেই পাবে, তবে বলে রাখি খাবারটা কিন্তু খুব ভালো ছিল। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30 বেজে গেছে প্রায়। তো লাঞ্চের টাইম হয়ে গেছে, কিন্তু এত জোর খিদে পেয়ে গেছিল, আমি স্টিল নাও এখনও খাচ্ছি। এত জোর খিদে পেয়ে গেছিলো, আমরা একটা চিকেন থালি অর্ডার করেছিলাম, যেখানে চিকেন, অল্প চিকেন রাইস ছিল, আর চিকেন বাটার মশলা দিয়েছিল, আর রুটি দিয়েছিল। রুটি মানে তন্দুরি রুটি টাইপস, আর এখানে একটা রায়তা, আর একটা করে মিষ্টি আছে। এই যে মিষ্টিটা এখন অবশিষ্ট বেঁচে আছে। বাবা, এই যে মিষ্টি, এটা হচ্ছে আমাদের সবার জন্য। তো এই হচ্ছে মিষ্টি, আমরা তিনটে। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে কে কি করব কিছুই তো বুঝে পাচ্ছিলাম না। সময় কাটানোর জন্য সবাই সবার পিছনে লাগছিলাম, গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। আর সেই সময় ট্রেনের মধ্যে বিক্রি হচ্ছিল গরম গরম সিঙ্গারা। এক প্লেটে ছিল 3 পিস, যার দাম ছিল 30 টাকা। তো আমরা 2 প্লেট নিয়েছিলাম, আর সঙ্গে নিয়েছিলাম চা কফি। সবাই খুব আনন্দের মধ্যে ছিলাম, কারণ ট্রেন থেকে নামার সময় প্রায় হয়ে এসেছে। আমাদের নামতে হবে রাত 1টা 1:30টার দিকে, কিন্তু এইটুকু টাইমটা যেন খুবই কষ্টের, কারণটা বুঝতেই পারছো। আমরা সবাই মিলে যাচ্ছি, কিন্তু আরএসির সিট, তাই অনেক কষ্ট করে গুতোগুতি করে বসে যাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের এবার কিছুক্ষণ পর ডিনারের সময়ও হয়ে এসেছে। ডিনারটা কি করব সেটাও তোমরা দেখতেই পাবে।
ডিনার চলে এসছে, দিল্লি ছেড়ে গেছি আমরা, আর ডিনারও চলে এসছে। আর সবচেয়ে আনন্দের খবর হচ্ছে যে আমাদের যে সিটগুলো ছিল তার মধ্যে আমরা জোর দখল করে আমরা জায়গা পেয়েছি। তাই পল্লবী নাচছে, এই যে পল্লবী নাচ শুরু করে দিয়েছে, ডান্ডিয়া নাচছে, ডান্ডিয়া না, এটা হচ্ছে কাঁটা চামচ ডান্স। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর, বা খুব সুন্দর। বেলি ডান্স হচ্ছে, ডান্ডিয়া ডান্স হচ্ছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। আর ডিনার চলে এসছে আমাদের, আমরা ডিনার করব এখন। আর ডিনারটা কি কি করব, কি কি আছে দাদা ডিনারে, কি ডিনারে কি কি আছে? কি এটা বুটু চিকেন, বাটার চিকেন, বাটার চিকেন, আরে লেখা নেই তো, এটা কিন্তু ভিডিওতে আসছে। হ্যাঁ যেটা বলছো কিছুই এডিট হবে না। এগুলো হচ্ছে আমাদের এই যে আমরা কি কি দিয়েছি অর্ডার, হচ্ছে চিকেন বিরিয়ানি দিয়েছি, চিলি চিকেন, ফ্রাইড রাইস দিয়েছি, বাটার চিকেন দিয়েছি, হাতটা সরিয়ে নিচ্ছিস কেন, রাইস দিয়েছি, ঠিক আছে। সব মিলে আমাদের লেগেছে কত, 960 টাকা। বা প্রীতম দাকে বেশ ভিডিওতে ভালো লাগছে তো বেশ দেখতে। এবার আমরা খেয়ে নেবো, বেশিক্ষণ বেশি আর লেট করবো না, আমরা খেয়ে নেবো। আর খেয়ে দিয়ে নিয়ে আমরা একটু ন্যাপ নিয়ে নেবো, পাওয়ার ন্যাপ, একটু ন্যাপ নিতে হবে, কারণ আমরা কটার জন্য নামবো, দুটোর দিকে আমরা নামবো। তো তখন নেমে আবার দেখা হচ্ছে, চণ্ডীগড়ে নামবো। টাটা। হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ মর্নিং তো হয়ে গেছে, তো এখন হচ্ছে বাজে ঘড়িতে 2:21। আর ট্রেনটা 20-25 মিনিট মতো লেট ছিল, তো 20-25 মিনিট মতো লেট। আর ট্রেনটা নামিয়েছে আমাদের 2টোতে। আমরা নেমেছি এখন চণ্ডীগড়, দেখতেই পাচ্ছ। তো আমাদের যে ট্যুর প্যাকেজিংয়ের সাথে, মানে যাদের সাথে আমাদের প্যাকেজ করা রয়েছে, তো তাদের গাড়ি অলরেডি এসে গেছে, তারা দাঁড়িয়ে রয়েছে। আর আমরা ট্রেন থেকে নেমে লাগেজ টাগেজগুলো সব গাড়িতে সেট করে তারপরে এই তোমাদের সাথে একটু দেখাতে এলাম যে আমরা কোথায় নেমেছি। লাস্ট নেমেছি হচ্ছে চণ্ডীগড়। এখান থেকে এবার আমরা একটু ধাবাতে যাবো, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে দেন আমরা হোটেল ঢুকতে আমাদের প্রায় 7টা-8টা। গাড়িতে উঠে পড়েছি, বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে সিমলার উদ্দেশ্যে। রাতের চণ্ডীগড়কে দেখতে খুব সুন্দরই লাগছিল। আর চণ্ডীগড়ের রাস্তাঘাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তায় গাড়ি ঘোড়া ছিলই না, তাই আমাদের গাড়িটাই একাই এগিয়ে চলেছিল সিমলার দিকে। ট্রেন থেকে নেমে আমাদের সবারই খিদে পেয়ে গেছিল, তাই কিছুক্ষণ বাদে দাঁড়িয়ে পড়েছিলাম একটা ধাবাতে কিছু খাওয়া দাওয়া করব বলে। ধাবাতে গিয়ে আমরা অর্ডার করেছিলাম ম্যাগি, পনির পরোটা, আলুর পরোটা আর গরম গরম চা। খাওয়া দাওয়া সারতে আমাদের বেশ অনেকটা টাইম কেটে গেছিল, তাই দেরি না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আবার আমাদের সিমলার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া সেরে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। ভোরের আলোয় দূরের পাহাড়ের বাড়িগুলোকে দেখতে বেশ সুন্দর লাগছিল।
সকাল হয়ে গেছে আর আমরা প্রায় এসে পড়েছি সিমলার কাছাকাছি। এখানে প্রচণ্ড ঠান্ডা। মোবাইলে দেখলাম এখানকার টেম্পারেচার 2 ডিগ্রি। পাহাড়ের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা এগিয়ে চলল হোটেলের দিকে। এসে পড়েছি প্রায় হোটেলের একদম কাছেই। এবার আস্তে আস্তে সব লাগেজগুলোকে নামিয়ে হোটেলে ঢুকে ফ্রেশ হওয়ার পালা। গুড মর্নিং, ডে 1। আমরা এখন এসে গেছি হচ্ছে সিমলা। সিমলায় আমরা আছি হচ্ছে হোটেল গঙ্গাতে। তো তোমাদেরকে আমি একটু আগে দেখিয়ে দিই আমরা কোন হোটেলে এসেছি। এই হচ্ছে হোটেল গঙ্গা। এখান থেকে ম্যালটা হচ্ছে 5-7 মিনিটের ডিস্টেন্স। ম্যালের অনেকটা কাছেই। তো এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা আজকে আর কালকে মানে 2 দিন স্টে করছি, হোটেল গঙ্গা। ঠান্ডা মানে যথেষ্ট যথেষ্ট ঠান্ডা রয়েছে, হাত পাত পুরো জমে যাচ্ছে। আর মানে এখন জাস্ট এখনও মানে আমাদের চেক ইন হয়েছে, তবে এখনও আমরা রুম পাইনি। আমাদের এখনও রুম পেতে প্রায় 4-5 ঘন্টা লাগবে, বিকজ যারা ছিল যে রুমে, তো তারা এখনও চেক আউট করেনি। আর রুম ক্লিনিং মানে সমস্ত কিছু হয়ে আস্তে আস্তে মোটামুটি 12টা। তো ততক্ষণ আমাদের একটু ফ্রেশ হতে হবে। তো সেই জন্য আমাদের একটা রুম দিয়ে দিয়েছে, যেই রুমে আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট করব, ব্রেকফাস্ট করব। তো সেগুলো করব। আর আমি একটু হোটেল থেকে বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই, জাস্ট আ মিনিট। এই হচ্ছে বাইরের ভিউ, এটা হোটেল থেকে ভিউটা কি অসাধারণ লাগছে, একটুখানি দেখো। জাস্ট অসম। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। একদম মেন রোডের ওপরেই আমাদের হোটেলটা। তো এই আমাদের হোটেল আমি দেখিয়ে দিলাম। আর এরপর যখন আমরা রুম পাবো তখন আমি তোমাদেরকে রুম ট্যুরটাও দেখাবো, যে রুমগুলো কীরকম, কী কোয়ালিটির রুম, সেটাও দেখাবো। তো ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। টাটা। হোটেলে ঢুকে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে বাজে তখন প্রায় 8টার কাছাকাছি। তো দেরি না করেই চটপট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে ম্যালটাকে একটু ঘুরে দেখার জন্য। এতটাই তাড়াতাড়ি আমরা ম্যালে এসেছি যে ম্যালের মোটামুটি সব কিছুই বন্ধ হয়ে গেছে। খাওয়ার দোকান, রেস্টুরেন্ট এগুলো খোলা আছে। তো আজকে আমরা একটু চারপাশটা দেখে নেব যে কি আছে না আছে। অ্যাকচুয়ালি সিমলার আমাদের প্ল্যানিং হচ্ছে 2 দিন থাকবো। তো সেই জন্য কালকে আমরা এসে কালকে আর একটু তাড়াতাড়ি আসবো, কারণ আজকে অ্যাকচুয়ালি মেন প্রবলেমটা হয়ে গেছিলো, আমরা খুব টায়ার্ড ছিলাম, ফলে ঘুমিয়ে পড়েছিলাম 2 রাত্রির ঘুম না হওয়ার জন্য। তো সেই জন্য আর তাড়াতাড়ি আসা হয়নি। আর আজকে এখানে এই দেখো, আর আজকে খাওয়া দাওয়াটা করবো খালি এখান থেকে, দেখে নেবো জায়গাগুলো সব। আর তারপর
কালকে হচ্ছে এখান থেকে জিনিসপত্র সব তাড়াতাড়ি এসে কেনাকাটি করব, একটু ভালো করে ফটো সেশন করবো, তো সমস্ত কিছু। যাই হোক, তোমাদের ম্যাল রোড কেমন লাগছে, লুকটা কেমন লাগছে একটু দেখো, মানে কি সুন্দর লাগছে জায়গাটা। ঘুরতে ঘুরতে অ্যাট লাস্ট চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখানে আমরা স্ন্যাক্স, ডিনার সব একসাথে চলবে, মানে সন্ধ্যের টিফিন, রাতে স্ন্যাক্স, এই রাতে স্ন্যাক্স কি সব ভুলভাল বকছি, রাতের ডিনার সব একসাথে করে নেবো। এখনো এখনো ঝামেলা চলছে যে কে কি খাবে, এখনো ঝামেলা চলছে, এখনো রেস্টুরেন্ট ডিসাইড করতে পারেনি। যাই হোক, এই নামছি, চলে এসছি কি নিউ প্লাজা রেস্টুরেন্ট। বাহ, রেস্টুরেন্টটা দেখে সত্যি খুব ভালো লাগছে, খাবারগুলো খুব ভালো হবে, কারণ গন্ধগুলো যা পাচ্ছি না, ও বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। ম্যালে পৌঁছে আমরা দেখলাম যে ম্যালের দোকানপাট সমস্ত প্রায় বন্ধই হয়ে গেছে। খোলার মধ্যে ছিল কয়েকটা রেস্টুরেন্ট আর কয়েকটা কেক শপ। তাই দেরি না করে আমরা সেদিনকার ডিনারটা ওখানে সেরে ফেলেছিলাম। আর তারপর ওখান থেকে বেরিয়ে পেট এতটাই ভর্তি হয়ে গেছিল, হাঁটার মতো আর অবস্থা ছিল না। ম্যাল তো আর আজকে ঘুরতে পারিনি আমরা, তাই ম্যাল ঘোরাটা কালকের জন্যই তুলে রাখলাম। ব্রাউনি, আমি ব্রাউনি খাবো বাড়ি হোটেলে গিয়ে। ওইটা না, নিয়ে নিয়ে যাও, এই এইখানে 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 প্লিজ। और एक बार हम लोग आ गए, देखिए हम लोगों का टीम आ गया, ठीक है, ओके। तो हाँ, हम लेंगे अभी ब्राउनी और চিজ কেক। এই অ্যাপেল পাই আছে। এই যে আবারও আমি চলে এসেছি এইখানে, এই যে হ্যাঁ, এসেছিলাম ওই হাইড আউট ক্যাফেতে, আবারও এসেছি হাইড আউট ক্যাফেতে। এবার হচ্ছে আমরা মিষ্টি মুখ করব, তো মিষ্টি মুখের জন্য আমরা কি নেব হচ্ছে, তো আমরা কি কি নিচ্ছি, আমরা নিচ্ছি হচ্ছে হাইড আউট ক্যাফে থেকে চিজ কেক, ব্লুবেরি চিজ কেক, ব্লুবেরি চিজ কেক নিলাম, আর আমি নিয়েছি একটা ব্রাউনি, আর ব্লুবেরি কটা নিয়েছো? আর প্রীতম দা হচ্ছে অ্যাপেল পাই, অ্যাপেল পাই, ওকে। তো এইটা আমরা হচ্ছে আর্ট, আমরা ডেজার্টটা খাবো হচ্ছে হোটেলে গিয়ে। আচ্ছা, একটা জিনিস একটু দেখিয়ে দিই, যেটা হচ্ছে এই যে সিমলার কর্পোরেশন অফিস। তো আমরা ডেজার্টটা নিয়ে নিয়েছি, ই মা, আমরা ডেজার্টটা নিয়ে নিয়েছি, আর নিয়ে, হ্যাঁ ডেজার্ট, আর নিয়ে এবার আমরা হচ্ছে এই যে পল্লবী, পল্লবী আর হাঁটতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, খুব কেঁপে যাচ্ছে, খুব রেগে যাচ্ছে। যাই হোক, আচ্ছা একটা জিনিস একটু বলে দিই, আমরা যে রেস্টুরেন্ট থেকে খাবারগুলো খেলাম, নো ডাউট খাবারগুলো যথেষ্ট ভালো ছিল। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে, আমরা স্টার্টারে কি অর্ডার করেছিলাম প্রীতম দা, ওই ওই ডিশটার নাম কি ছিল, কি হাঁসফুস, ও আচ্ছা, আমি হাঁসফুস বলছি। আচ্ছা, যেটা হচ্ছে আমরা কি কি খেয়েছিলাম, ফার্স্ট আমাদের স্টার্টারে ছিল, স্টার্টারে চিকেন, হ্যাঁ, আর তারপরে হচ্ছে কি আমাদের শিক কাবাব, শিক কাবাব, ওকে, আর তারপর হচ্ছে মেন কোর্সের মধ্যে ছিল এগ ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, আর ড্রাই চিলি, চাইনিজ দোকানটা দেখে নিয়েছি রত্নদ্বীপ, আর- চাইনা টাউন। আর একটা হচ্ছে ছিল রুটি, কুলচা, কুলচা ছিল ওটা, হ্যাঁ বাটার বাটার পাস আর বাটার নান। বাটার কুলচা। যাই যাই হোক, মোটামুটি মানে এটা আমার একার মত নয়, আমাদের সবারই মতামত এটা, যে আমাদের রেস্টুরেন্টের খাবার দাবারগুলো নো ডাউট খুব ভালো ছিল, আর রিজনেবল প্রাইস। আমরা সবাই মিলে খেয়েছি, আমাদের পার হেড পড়েছে 400 টাকা করে, তাই তো, অ্যাভারেজে 360 টাকা করে পড়েছে, তো যথেষ্ট কম। অনেক কম, এত মানে গান্ডে পিন্ডে খেয়েছি তারপরেও এত কম, হ্যাঁ, তো মানে রিয়েলিস্টিক সবকিছু, হ্যাঁ। আচ্ছা,
তো তোমরা যদি পারো, তোমরা সিমলার মেলে আসলে তোমরাও ট্রাই করতে পারো। আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম তোমরাও সেখানে ট্রাই করতে পারো। নিউ প্লাজা রেস্টুরেন্ট ছিল, নিউ প্লাজা রেস্টুরেন্ট থেকে তোমরাও ট্রাই করতে পারো। ডেজার্ট হিসেবে পেস্ট্রি নেওয়ার পরও যখন রাস্তায় আবার দেখতে পাই চকলেট পান, তখন কে আর কাকে দেখে। তাই চকলেট পান দেখতে পেয়ে সবাই চকলেট পান খাওয়ার জন্য দৌড়ে চলে গেছিলাম। চকলেট পানগুলো খেতে খুব সুন্দর ছিল, আর পানগুলো এক একটা পান নিয়েছিল 50 টাকা করে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার দ্বিতীয় পর্বে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও শেষে তোমাদের জন্য রইলো সিমলার কিছু ভালো মুহূর্ত।